বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারকে ৩টি দাবিসহ ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। সমকালের খবরে বলা হয়েছে, কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাধীন কমিশন করে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন সহ ৩টি দাবি পূরণে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়া হলো। এসব বিষয়ে পদক্ষেপ না নিলে সোমবার থেকে বাংলা ব্লকেডের চেয়েও বড় কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতারা। শনিবার রাত ৮টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই ঘোষণা দেন। এ সময় আরেক সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত উপস্থিত ছিলেন। হান্নান বলেন, কোটা সংস্কারে আজ রোববারের মধ্যে স্বাধীন কমিশন গঠন, সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সহ সমন্বয়ক আবু বাকের মজুমদার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ সব শিক্ষার্থীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সব দোষীর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন। তিনি স্থানীয় ইউনিটগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল থেকে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতার কার্যক্রম পরিচালনা করা হবে। সেই সঙ্গে লিগ্যাল ফোর্স গঠন করে সারা দেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদের জন্য সেই ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ইউনিট কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করবে। এছাড়াও প্রথম আলোর খবরে বলা হয়েছে, ৫ সমন্বয়ক ডিবি হেফাজতে, গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা ৩ সমন্বয়কের। এর আগে কোটা আন্দোলনের অন্যতম ২ সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। এরপর প্রথম আলোর খবরে বলা হয়েছে, কোটা সমন্বয়কের আরও ২ অন্যতম সারজিদ ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জুনায়েদ আলম সরকার। আপনারা জানেন, বাংলাদেশে শুক্রবার থেকে কোটা আন্দোলনকে ঘিরে কারফিউ জারি করা হয়েছে। ৮ম দিনের মতো চলছে কারফিউ এবং নির্দিষ্ট একটি সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়েছে এবং আগামী ৩ দিন বাংলাদেশে ৬ ঘন্টার জন্য অফিস খোলা থাকবে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।